আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফৌজিয়া মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, আমার আব্বু আম্মু ছোট বোন ইন্তেকাল করেছেন। আমি 5 ওয়াক্ত নামাজ শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে কবরের আযাব ও আত্মার মাগফিরাত কামনা করছি। এভাবে কি করা যাবে? না গেলে কি উপায়ে করা যাবে? দোয়া কবুলের যে সময়গুলোতে আপনি যে কোনো সময় দোয়া করতে পারবেন। শর্ত নয় যে নফল নামাজ পড়তে হবে এর জন্য, তবে নফল সালাতের পরে আপনি দোয়া করতে পারবেন, জায়েজ আছে। দোয়া করা আপনার জন্য জায়েজ, যেহেতু আপনি খুব কাছের আত্মীয়, পিতামাতা মারা গিয়েছেন, তাদের জন্য আপনি দোয়া করবেন। ছোট বোন বোন মারা গিয়েছেন, সুতরাং এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আপনি নফল সালাত পড়তে হবে এটাও শর্ত নয়। দোয়া কবুলের সময়গুলোতে যখনই আপনার সুযোগ হয়, যখনই আপনার মনে হয় যেন তাদের জন্য দোয়া করবেন, আপনি অধিক পরিমাণে দোয়া করতে পারেন। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন, তাদের জন্য দোয়া করতে পারেন, তাদের জন্য দান করতে পারেন, তাদের জন্য উত্তম সদকা জারিয়া করতে পারেন, এবং তাদের সওয়াবের জন্য ভালো কোনো কাজও আপনি করতে পারেন, যে ক্ষেত্রে ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে। যেমন লোকদেরকে খাওয়াতে পারেন, উমরা করাতে পারেন, লোকদেরকে এর জন্য মানুষের কাছে মানুষকে কোনো দান করতে পারেন, যাতে করে তারা দোয়া করে উদ্দেশ্যে, এবং লোকদের কাছেও তাদের জন্য দোয়ার জন্য বলতে পারেন। সবটাই আপনার জন্য জায়েজ রয়েছে। এখানে আরেকটি বিষয়, আমাদের এই বোন ভাষাগত বিষয়, আমাদের সমাজ এটা খুব ব্যাপকভাবে প্রচলিত আছে যে আত্মার মাগফিরাত। আমরা যখন কোনো ইন্তেকাল করবো, আমরা কি তার আত্মার মাগফিরাত কামনা করবো, না তার পুরো মানুষটার জন্য আমরা মাগফিরাত কামনা করবো? এটা আপনি খুব সুন্দর একটি বিষয় উত্থাপন করেছেন। এটা পত্রপত্রিকায় এভাবে প্রচার হয়ে গেছে, এটা একেবারেই জায়েজ নেই, হারাম। এটা আকীদাগত দিক থেকে বিশাল বিচ্যুতি রয়েছে, অনেক লম্বা আলোচনা। আমি জাস্ট বলে দিচ্ছি যে এটা আকীদাগত বিষয়। একজন ব্যক্তির মানে রূহ এবং আত্মা, এটা পুরোটা মিলিয়ে ব্যক্তি। শুধুমাত্র আত্মার শুধুমাত্র আত্মার মাগফিরাত কামনা করা, এই আকীদাটুকু একেবারেই ভুল। সর্বপ্রথম এই আকীদা পোষণ করত মুতাজিলা সম্প্রদায়। যেহেতু মুতাজিলারা মনে করে যে কিয়ামতের দিন কোনো মানুষ উত্থিত হবে না, শুধুমাত্র তাদের আত্মাকে কি করা হবে, পুনরুত্থান করা হবে। মানে মৃত্যুর পর থেকে তাদের আত্মাই শুধুমাত্র ওই সত্তায় পরিণত হয়ে যাবে। কিন্তু এই বক্তব্য একেবারেই মিথ্যা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ব্যক্তি এবং আত্মা দুইয়ের সমন্বয়ে মূলত মানুষ, তার শরীর, যে কাঠামোটা মানে পুরাটাই। সুতরাং এই কথা মোটেও বলা জায়েজ নেই যে অমুক ব্যক্তির আত্মার অথবা রুহের মাগফিরাত কামনা করছে, বলবো যে অমুকের মাগফিরাত কামনা করছে। তা আমাদের শরীর, মন, আত্মা সবই ইনক্লুড হবে, আমাদের এর মধ্যে পুরোটাই অন্তর্ভুক্ত। কারণ আমি পুরা এই যে সাইফুল্লাহ বা আরেকজন ব্যক্তি, কিয়ামতের দিন তিনি হুবহু সেভাবেই উত্থিত হবে, এই শরীর নিয়ে, এই আত্মা নিয়ে, এই রূহ নিয়ে। এটাই হচ্ছে আকীদা, এটাই হচ্ছে ইসলাম। এখানে খণ্ডিত করা, বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। সুতরাং এই ধারণা করার কোনো সুযোগ নেই যে মাগফিরাতটা আত্মার জন্য আর শরীরের মাগফিরাতের কোনো প্রয়োজন নেই, না। বরং ব্যক্তি পুরাটাই, তার দেহ এবং আত্মা এবং এর সাথে সংশ্লিষ্ট যা আছে সবটাই। আমরা বলবো যে আমরা এমনকি ভাই আব্দুর রহমানের মাগফিরাত কামনা করছি, তার আত্মা, পুরো মানুষটা, জি, শুধু আত্মার নয়। এমনকি কিয়ামতের দিন অনেকে মানে তার কাপড় চোপড় নিয়ে উঠবে, যে কাপড় চোপড় নিয়ে মারা গেছে সে কাপড় চোপড় নিয়ে উঠবে অবস্থায়। সুতরাং প্রশ্নই আসে না এই ধারণা করার
যে আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। এটি আকীদাগত একটা বিশাল বিভ্রান্তি এবং আমাদের সমাজে ছেয়ে গেছে, যেহেতু বিভিন্ন পত্রপত্রিকায় এই কথাগুলো ব্যাপকভাবে লেখা হয়ে থাকে। এই আমাদের এই বক্তব্য থেকে আমি অনুরোধ করবো যারা সাংবাদিক রয়েছেন, পত্রপত্রিকায় লিখে তারাও যেন এটাকে সংশোধন করে নেন, যে আত্মার মাগফিরাত কামনা করছি না, রুহের মাগফিরাত কামনা করছি না, ওই ব্যক্তির মাগফিরাত চাইতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন নাজমুল হোসেন খুলনা থেকে, লিখেছেন, এটা আপনার বেশ আগের ইমেল, 7ই জুনের ইমেল। লিখেছেন, আমি কোরবানি দিতে চাই। এক্ষেত্রে আমার প্রশ্ন, আমি যেখানে আছি সেখান থেকে আমার আত্মীয় স্বজন আনুমানিক 300 কিলোমিটার দূরে থাকেন সবাই। আমি চাকরিজীবী। কোরবানির গোশত আত্মীয় স্বজনকে কীভাবে দেব? তাদের কাছে তো আমি পৌঁছতে পারি না। সেক্ষেত্রে তাদের ভাগে গোশত তাদেরকে দেওয়া অসম্ভব। এক্ষেত্রে করণীয় কি? আমি ছাড়া ওই গোশত পৌঁছে দেওয়ার মতো অন্য কোনো স্বাবলম্বী ব্যক্তি নেই। আমি ছুটি নিয়ে গোশতগুলি পৌঁছাতে আনুমানিক 2 থেকে 3 মাস সময় পার হয়ে যাবে, তারপরে দিতে পারবো। এখন কি করব? ধন্যবাদ এই ভাইকে। না, আপনাকে এই কষ্ট করার দরকার নেই। এই কঠিন মানে ঝামেলা নিজের উপর টেনে আর কোনো প্রয়োজন নেই। আত্মীয় স্বজন 300 মাইল দূরে, আপনি 300 মাইল দূরে গিয়ে তাদেরকে পৌঁছাতে হবে না, এটা শর্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি ওয়াল মু'তার। তুমি নিজে এখান থেকে খাও, তোমরা নিজেরা এখান থেকে খাও। ওয়া আত'ইমুল কানি, যারা তোমার কাছে যারা আছে, মানে যাদের মোটামুটি চলে এমন আছে কিন্তু আশেপাশে আছে, তাদেরকেও কিছু খাও। এর মধ্যে প্রতিবেশী আছে। প্রতিবেশী, আপনি যদি আত্মীয় স্বজন না থাকে, প্রতিবেশী আপনার হকদার। কাছের মানে একেবারে নিকট আত্মীয় না থাকলে দূরবর্তী আত্মীয় যদি থাকে তাদেরকে দিতে পারেন, প্রতিবেশীকে দিতে পারেন। তারপরে ওয়াল মু'তার, মুহতাজ, অভাবী যারা আছে। সুতরাং যদি আত্মীয় স্বজন না পান, তাহলে মু'তার যারা আছে, অভাবী যারা আছে তাদেরকে দেবেন, তাদেরকে দেবেন। কিন্তু মানে একেবারেই যেন বাদ না পড়ে, এটা হচ্ছে এখানে মূল চেতনা। চেতনাটা হচ্ছে এই, যেহেতু কোরবানি করেছে কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি দিয়েছেন কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আল্লাহর সন্তুষ্টির জন্য স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটা আল্লাহ তাআলারই পাওনা। খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলাই পাওনা, তিনি আমাদের অনুগ্রহ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওনা হওয়ার কারণে পূর্ববর্তী শরীয়তে যারা অনুসারী ছিল, মূসা, ঈসা এবং তাদের সাথে সম্পৃক্ত যে সমস্ত নবীদের অবস্থান ছিল তাদের শরীয়তের মধ্যে, যখনই তারা কোরবানি করতো, সেই কোরবানি আসমান থেকে আগুন এসে খেয়ে চলে যেত, জ্বালিয়ে খেয়ে চলে যেত। সুতরাং সেটা আর তাদের খাওয়ার অনুমোদন ছিল না, তাদের জন্য অনুমোদন ছিল না, তারা খেত। সবটাই কোরবানি ত্যাগ, পুরোটাই আল্লাহ তাআলা নিয়ে, আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা ব্যবস্থা করতেন, নিয়ে যেতেন। কিন্তু এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, যে সেই মেহেরবানি হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাওয়ার অনুমোদন দিয়েছেন, ফাকুলু মিনহা, এবং একথা বলেছেন যে এর থেকে কিছু খাও। মিনহা শব্দ থেকে বোঝা যাচ্ছে সবটা না, কিছু খাও, আর বাকি কিছু অংশ খাওয়াও। খাওয়াবে কাদেরকে? তাদের পরিচয় করে দিয়েছেন, যারা অভাবী আছে, দুস্থ আছে, যারা কষ্টের মধ্যে আছে, যাদের মানে অভাব আছে কিন্তু মানে মোটামুটি চলার মতো আছে, এরা আত্মীয় স্বজন আছে। এখন আপনি যদি এক দলকে না পান, আরেক দলকে দেবেন, তবে এর জন্য এমন কোনো দায়িত্ব নিজে বহন করবেন না, নেওয়া উচিত হবে না, যেটা আপনার পক্ষে সম্ভব নয়। যেমন 300-400 কিলোমিটার দূরে গোশত পৌঁছানোর দায়িত্ব নেওয়ার কথা আপনাকে বলা হয়নি। কঠিন করার প্রয়োজন নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, জিলহজ মাসে কোরবানি ঈদের আগে কি সুন্নতে খাতনা করা যাবে? কোরবানির সাথে এটা কিভাবে, কি জিনিস, মানে মিলছে কি? তোমাদের এলাকায় কোনো একটা বিষয় না, খাতনা করাতে পারবেন, খাতনা করানো জায়েজ, ঈদের আগেও করানো জায়েজ, ঈদের পরেও করা জায়েজ, কোনো অসুবিধা নেই। কোরবানির আগে যে খতনা করালে এটা ক্ষতির কারণ হতে পারে অথবা কুলক্ষণ হতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো ধারণা করার কোনো বৈধতা নেই। বরং এই ধারণা করা কুসংস্কার হবে যে জিলহজ মাস আসলে খতনা করা জায়েজ নেই, না, এই ধারণা করা বৈধ নয়। খতনা করাটা মানে জায়েজ
কোরবানি যিনি দেবেন তার জন্যও জায়েজ। জি, খত্তা আরেকটি মাসালা আর কোরবানি আরেকটি ভিন্ন মাসালা, সুতরাং একটাকে আরেকটার সাথে সংযুক্ত করার কোনো প্রয়োজন নেই, সংযুক্ত করার বিষয় নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন, আনার লিখেছেন, বর্তমানে আমরা মেয়ের জন্য কেমন ছেলে দেখব? ছেলে চরিত্রবান হলে দেখা যায় মানুষের সাথে আচরণে খুব ভালো, কিন্তু 5 ওয়াক্ত নামাজই হয় না। এটা কি চরিত্রবানের মধ্যে পড়ে? মুশরিক না, অন্তরে আল্লাহর প্রতি ঈমান রাখে, এমন ছেলের প্রস্তাব কি গ্রহণ করা যাবে? বাহ্যত মুসলিম দেখলে কি যথেষ্ট? যার কথা সুন্দর, ব্যবহার সুন্দর, ছেলে ওমরা করে, আল্লাহর ঘর তাওয়াফ করেছে, অথচ নামাজে মনোযোগী না। ছেলের আমল আল্লাহ বদলে দিতে পারেন। পুরনো তাকওয়ার সামর্থ্য ভবিষ্যতে হতে পারে, পূর্ণ তাকওয়ার সামর্থ্য ভবিষ্যতে হতে পারে। এই আশা করে কি মেয়ের বিয়ে দেওয়া যাবে? বিয়ের পর স্ত্রীকে নিয়ে হজ করার নিয়ত আছে। আল্লাহ সব পারেন, আমাদের জন্য দোয়া করবেন। কি বুঝলেন? এটা সৃজনশীল প্রশ্ন। মেয়ের জন্য একজন ছেলে দেখতে, অনেক অপশন দিয়েছেন, যে সৃজনশীল প্রশ্ন কোনটা কোনটা আমরা চয়েস করবো নাকি? কেমন পাত্র? ধন্যবাদ, আপনি একটা সৃজনশীল প্রশ্ন করেছেন। হ্যাঁ, এত সৃজনশীল আমরা উত্তর দিতে পারবো না, আমরা খুব শর্ট করে দিব। আপনার প্রশ্নের উত্তরের মধ্যে শর্ট করবো সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ এবং তিরমিজি riwayতের মধ্যে এসেছে, আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, যখন তোমাদের কাছে এমন ব্যক্তি আসবে, মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দ্বীনের ব্যাপারে, দ্বীনদারির ব্যাপারে এবং খুলুকাহু চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট হও, তার দ্বীনদারি ঠিক আছে, তারপরে তার চরিত্র ঠিক আছে, এই দুটি ব্যাপারে যদি তোমরা খুশি হও, এটা পছন্দনীয় হয়, ফাযাওয়িজুহু, তোমরা তার কাছে বিয়ে দাও। দিনদারি কাকে বলা হয়? দিনদারি হচ্ছে তার ঈমান পরিপূর্ণ থাকতে হবে এবং সালাত, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে। 5 ওয়াক্ত সালাত যে নিয়মিত আদায় করে থাকে সেই মূলত দিনদার। এখন ঈমান আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার ঈমান নেই। খুব সহজ মাসআলা। 5 ওয়াক্ত সালাত যদি ঠিক না হয়, তাহলে সে যদি 20 বারও উমরা করে আসে, কোনো লাভ নেই। এখন আপনি যে সমস্ত প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলোর উত্তর এর মধ্যে কিন্তু আছে, এই কথার মধ্যে আছে। দিনদারির মানে আলামত হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার হক সালাত কোন অবস্থায় নষ্ট করবে না। কারণ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে বলেছেন, যে ব্যক্তি সালাত নষ্ট করবে, আল্লাহ তাআলা এই হক নষ্ট করবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আসলে আমাদের সমাজে দিনদারি ব্যাপারে, চরিত্রবানের ব্যাপারে অনেক কনফিউশন আছে, সে বিষয়ে আপনি কথা বলছেন। হ্যাঁ জি, আমি যেটা বলতেছিলাম সেটা হলো সালাতকে নিশ্চিত করতে হবে, কারণ সালাতের ব্যাপারে যার কসুর রয়েছে, তার অন্য হকের ব্যাপারে কসুর থাকবে, এটি অপরিহার্য। সুতরাং সেখানে আর প্রশ্নই আসবে না। আর খুলুকাহু, এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তার আচার আচরণ, ব্যবহারটা কেমন, এটাও ইসলাম খুব ভালো করে দেখেছে। কারণ কোনো ব্যক্তির যদি আচার আচরণ, ব্যবহার সুন্দর না হয়, তাহলে এবং ব্যবহার যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে ইসলাম সেক্ষেত্রে বিবেচনার কথা বলেছে। তাই এই দুটি জিনিস যদি কোনো ব্যক্তি ঠিক হয়, তাহলে সে ব্যক্তির কাছে আপনি ছেলে বিয়ে দিতে পারেন। এছাড়া মৌলিকভাবে মানুষ যে জিনিসগুলো দেখে, তার মধ্যে একটি হচ্ছে বংশ, দ্বিতীয় হচ্ছে সম্পদ, তৃতীয় হচ্ছে সৌন্দর্য, চতুর্থ হচ্ছে তার পেশা, মানে পেশাটা কেমন। এই জিনিসগুলো, এগুলো হচ্ছে অনুষঙ্গ, এগুলো মূল বিষয় নয়। এগুলো কেউ যদি দেখেন তিনি দেখতে পারেন, কিন্তু দ্বীনের ব্যাপারে যখন নিশ্চিত হবেন, ওটাই মূল বিষয়, তখন আর তিনি এগুলো না দেখলেও এর উপর নির্ভর করে যদি তিনি মানে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, এটা বৈধ এবং ইসলাম সেটা গ্রহণ করেছে। এক্ষেত্রে বাহ্যিক শোয়িং যেটা আছে, যেমন দেখতে খুবই মনে হয় যেন মুসল্লি ভাব, কিন্তু সালাতের মধ্যে কুসুর আছে, অথবা মানে ওমরা করে এসেছে, আপনি যেটা বলেছেন, অথবা হজ করে এসেছে কিন্তু সালাত আদায় করে না, অথবা মানে মানুষের যাতে ব্যবহার ট্যাবহার সুন্দর আছে, কিন্তু
সালাত আদায় করে না, অথবা ঈমানের ব্যাপারে তার মৌলিক বিচ্যুতি রয়েছে, আকীদাগত মৌলিক বিচ্যুতি রয়েছে, এইসব ক্ষেত্রে বিয়ে না দেওয়াটাই হচ্ছে উত্তম। তবে আমি কথা বলতে পারবো না, কারণ মানুষের পরিস্থিতি মানুষ বুঝবে। এখানে আমরা তো একটা মূলনীতি বলছি, এখানে আমরা বলছি না অমুকের কাছে বিয়ে দেবেন না, কারণ সেটা তিনিই বুঝবেন যে নীতিগত কিছু কথা বললাম, তিনি বুঝবেন যে আসলে কতটুকু সম্ভব কতটুকু সম্ভব নয়। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এখন দিনদার নয়, বিয়ে হওয়ার পরে দিনদার হয়ে যাবে এই ধারণা করে বিয়ে দেওয়া জায়েজ নেই। এটাও আমরা বললাম এই জন্য, কারণ অনেকেরই এই ধরনের ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে দাম্পত্য জীবন অত্যন্ত কলহের হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে দিন নিয়ে পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। স্বামী স্ত্রীকে মানে ট্রল করছে, যেহেতু স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না, স্ত্রীকে বোরকা পড়লে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আবার স্ত্রী স্বামীকে, যেহেতু স্বামী ইবাদত করে না, নামাজ পড়ে না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে না, স্ত্রী স্বামীকে কোনোভাবে বরদাস্ত করতে পারছে না। এই বিষয়গুলো পরবর্তী সময় দেখা দিয়েছে। কারণ হলো এটা ধারণা করেছে যে এখন বিয়ে হয়ে যাক, পরে কি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। এই বক্তব্য শুদ্ধ নয়। জি, কেমন পাত্র দেখবেন সে বিষয়ে আমরা কিছু কথা বললাম, নিজেরও উপলব্ধি করবেন, বাস্তবতাও দেখবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরবে তায়েফ থেকে মোস্তাক আহমেদ, লিখেছেন তাশাহুদ, দোয়া মাসুরা, দোয়া কুনুত ইত্যাদি এগুলি কি কোরআনের মতো আল্লাহর কালাম, আল্লাহর সিফাত? না, তাশাহুদ, দোয়া মাসুরা এগুলো আল্লাহর কালাম নয়। আল্লাহর কালাম হচ্ছে শুধুমাত্র কোরআন। কোরআন ছাড়া এর বাইরে যা আছে সবগুলো আল্লাহর কালাম নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন নিজামউদ্দিন, লিখেছেন ঈদের পর আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো থাকুন সেই দোয়াই করি। দেরিতে হলেও আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাছে আমার দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক, ঈদের পর অফিসে আসতেই কলিগরা কোলাকুলি করে এবং মুখে বলে লেট মোবারক। এখানে প্রশ্ন হলো, ঈদ মোবারক না বলে লেট মোবারক বলে কেন? আর এতে কি গুনাহ হচ্ছে না? আর দেরিতে দেখা সাক্ষাৎ হলে ইসলামে শুভেচ্ছা বিনিময়ের পদ্ধতি কি? ধন্যবাদ আপনাকে। লেট মোবারকের প্রশ্ন করেছেন। যাক, প্রথম কথা হচ্ছে ঈদের পরে যদি নতুনভাবে সাক্ষাৎ হয়, কোলাকুলি করে জায়েজ, ইসলাম অনুমোদন দিয়েছে। কোলাকুলি আদাতের অন্তর্ভুক্ত, ইবাদত নয়। কোলাকুলি, মুসাফা এগুলো আদাত, এগুলো জায়েজ। আর বাকি লেট মুবারক যেটা, এটা জাস্ট মজার বিষয়, এটা এমন কোনো বিষয় না। তবে যেহেতু হয়তো পরবর্তীতে ঈদের অনেক পর দেখা হয়েছে, এই জন্য হয়তো লেট মুবারক বলেছেন। কিন্তু মুবারক শব্দটা আসলে মানুষের জন্য দোয়া, সুতরাং লেট না বলাই উচিত। মানে যিনি হয়তো আসলে, যেহেতু আমাদের অনেকেরই ভাষাগত জ্ঞান নেই, তারপরে ইসলামের যে পরিভাষা আছে সেগুলো সম্পর্কে জ্ঞান নেই, এই সমস্ত কারণে আমরা যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেটা ব্যবহার করতে পারি না। কারণ মুবারক শব্দটা হচ্ছে দোয়া, সুতরাং কারোর জন্য দোয়া করতে গেলে দোয়া আগেও করতে পারেন, পরেও করতে পারেন, দোয়াটা যে কোনো সময় করা যায়। সুতরাং দোয়ার মধ্যে কোনো লেট নেই। মুবারক শব্দটা যদি বলেন যে, তাহলে কোনো ব্যক্তির জন্য তো আছে দোয়া করা যায়। কারণ আপনি দোয়া ঈদের সময় করতে পারেন, ঈদের 10 দিন পরেও করতে পারেন, 20 দিন পরেও করতে পারেন। আর এখানে গুনাহ হচ্ছে কথাটা কোত্থেকে বলেছেন সেটা আমি জানি না। মানে গুনাহ হওয়ার কোনো শব্দ এখানে নেই। কারণ হলো কেউ যদি কারোর জন্য দোয়া করে তাতে গুনাহ নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে লেট বলার কারণে গুনাহ হওয়ার কোনো কিছুই নেই। পরিবেশ পরিস্থিতি, সম্পর্ক, এসব নানা বিষয় চলে আসে এখানে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বর্তমানে আমাদের দেশে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টিভিতে নিউজ দেখতে দেখতে এখন ঘুমের মধ্যেও আমরা সাপ দেখি। এই সাপ আতঙ্ক থেকে রেহাই পাওয়ার কোনো দোয়া আছে কি ইসলামে? আর এর থেকে বেঁচে থাকার জন্য আমাদের করণীয় কি? উত্তর দুটি তাড়াতাড়ি দিয়ে দেশ ও জাতির কল্যাণ করবেন বলে আশা করি। না, এর জন্য কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমার জানা নেই। এটা দোয়ার কোনো বিষয় নেই। পত্রপত্রিকার মধ্যে ব্যাপকভাবে দেখা যাচ্ছে যে সাপের একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। আসলে এত আতঙ্ক তৈরি করার বিষয় নেই। আমরা মনে করে থাকি যে সাপ আসলে মানুষ, সেটা এদেশে সাপ তো আজকে নতুন ব্যাপারটা এমন নয়। গ্রামগঞ্জে স্বাভাবিকভাবেই সাপ সবসময় দেখা যেত, এর চেয়ে ভয়ঙ্কর সাপও দেখা যেত। সুতরাং এটা ব্যাপকভাবে আতঙ্ক তৈরি করার কোনো কিছুই নেই।
যদি সতর্কতামূলক সাপ, বিষয় হয় ইঁদুর, বেজি এগুলো তো পরিবেশের সাথে আমাদের আশেপাশে থাকে। যদি সতর্কতার বিষয় হয়ে থাকে, যদি শুধু বেশি সতর্ক হয়ে যায় করবে, তখন তো কিন্তু সতর্ক এটাকে বিষয় নিয়ে আছে। যে হইচই সতর্ক করতে গিয়ে মানে নানা কি হচ্ছে, প্রপাগান্ডা হচ্ছে। প্রপাগান্ডা হচ্ছে বেশি। মানে এই শব্দটাই তালাশ করতেছিলাম, যে সতর্ক করতে গিয়ে এমন একটা প্রপাগান্ডা হচ্ছে যে মানুষের মধ্যে ভীতি এবং ত্রাস তৈরি করা হচ্ছে। করণীয় কি সে বিষয়ে কম বলা হচ্ছে। হ্যাঁ, ত্রাস তৈরি করা হচ্ছে বেশি। এটা আসলে ত্রাসের কিছুই নেই, কিছুই না। সাপ আল্লাহর সৃষ্টি, সাপ থাকবেই, সুতরাং সাপ নিয়ে এত অস্থির হওয়ার কিছুই নেই। বাকি এর জন্য আলাদা কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বক্তব্য শুদ্ধ নয়। আমরা দেখেছি যে বিভিন্ন ভাই বিভিন্ন দোয়া নিয়ে এসে মানে এর সাথে যুক্ত করে দিচ্ছেন, এটাও শুদ্ধ নয়। এগুলো সব নিজেদের মন গড়া চিন্তাধারা। সাপের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো দোয়া শিক্ষা দিয়েছেন এই কথা সহিহ কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বলে এমনি অনিষ্ট থেকে বাঁচার জন্য, আল্লাহ তোমার ক্ষতি থেকে বাঁচার জন্য, সাপ বিশ্ব অনিষ্ট থেকে, এটা স্বাভাবিক দোয়া। ক্ষতি থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো হয়তো করতে পারেন, কিন্তু কেউ এই কথাকে নির্দিষ্ট করার সুযোগ নেই যেটা সাপের জন্য বলা হয়েছে, অথবা রাসেল বাইপার নাম দিয়ে তার জন্য এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। এগুলো অতিরঞ্জন এবং অতিরিক্ত চিন্তাধারা। প্রিয় দর্শক, শেষের প্রশ্নটি একদিক থেকে কৌতূহলের, অপর দিক থেকে সঙ্গত ভাবনার আমরা তো বার্তা পেলাম। সাপ তো আমাদের যে জীববৈচিত্র্য তারই একটি অংশ। আমাদের আশেপাশে সাপ থাকে, ইঁদুর থাকে, বেজি থাকে, সব মিলিয়ে তো একটি বায়োডাইভার্সিটি আছে। তো আল্লাহ তো অনর্থ কিছু সৃষ্টি করেন, আমরা জানি সাপের বিষ থেকে ওষুধ হয়, অনেক কিছু হয়। তবে যদি কোনো সময় কোনো কিছু বাড়াবাড়ি হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন তো দায়িত্ব পালনের বিষয় চলে আসে, সেখানে প্রপাগান্ডার বিষয় আসে না। যে করণীয় কিছু থাকে সেটা যথা কর্তৃপক্ষ বলবেন, আমরা সেভাবে চলার চেষ্টা করব, ভূমিকা পালনের চেষ্টা করব। আরেকটি বিষয়, শুধু সাপ কেন, আমরা তো আল্লাহর সৃষ্টির মধ্যে যদি অনিষ্টকর কিছু থাকে সেখান থেকে রক্ষার জন্য আমরা স্বাভাবিকভাবে আমরা আল্লাহর কাছে দোয়া চাইতে পারি। ইসলাম স্বাভাবিক জীবন ঘনিষ্ঠ ধর্ম, আমাদের আচরণও সেরকমই হওয়া উচিত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV, BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।